তো দেখুন আজকে আমি এখানে নিয়ে নিলাম কড়াইশুঁটি। তো কিছু কড়াইশুঁটিগুলোকে আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, আর কিছুগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি বানাবো কড়াইশুঁটির খাস্তা কচুরি। তো এগুলোকে আমি ছুলে নিয়েছি, আর এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এগুলোতে তো আর বালু কালু থাকে না, তো এগুলোকে আমি ধুয়ে নিলাম দেখুন। আর এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সামান্য 1 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিলাম কুচানো রসুন, আর দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি আগে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মটরশুঁটিগুলো। তো এগুলোকেও আমি বেশ ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। তো দিয়ে এগুলোকে আমি আরেকটু ভেজে নেব। এখন একটু আমি ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার কড়াইশুঁটিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে ভাজানো। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম জিরে গুঁড়া। আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য এখানে আমি আর শুকনো গুঁড়ো মরিচ ব্যবহার করলাম না। তো আমার কড়াইশুঁটিগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নিলাম, আর নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। দেখুন এখানে নিয়েছি আমি আটা। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সাদা তেল 1 টেবিল চামচের মতো। তো এখন এটাকে আমি ভালো করে ময়ান দিয়ে দিলাম। তো দেখুন এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আর খুলে দিলে আবার ছুটে যাচ্ছে সবগুলো। তখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। তো অল্প অল্পই জল দিলাম, কারণ বেশি ডো দিলে ডোটা নরম হয়ে যাবে, তো আবার আটা দিতে লাগবে তার জন্য। তো আমার ডোটা হয়ে গেছে দেখুন। তখন এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব সামান্য একটু তেল লাগিয়ে। তো আমার এই তেলের বোতলে তেল ছিল না, তখন আমি আবার তেল নিলাম বোতলে। তো আবার তেলটাকে ভালো করে লাগিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। তো এদিকে দেখুন কড়াইশুঁটিগুলো, তো আমি একটু মিক্সির মধ্যে ঢেলে দিলাম সবগুলোকে, আর এটাকে এখন আমি পেস্ট করে নেব। তো দেখুন এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নিব। খুব আঠালো আঠালো, তাই একদম মিক্সির মধ্যেই সব বয়ে গেছে। তো সবগুলোকে আমি বের করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য চাট মশলা, আর দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ আমার একটু লবণ কম হয়েছিল, আগে আমি চেক করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু কুচানো ধনে পাতা। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিলাম দেখুন। তো এদিকে আমার আটার ডোটা দেখুন। তো ওখানে আমি কয়েকটা ছোট ছোট করে লেচি বানিয়ে নিলাম। তো এবার এটাকে আমি হাতের সাহায্যে এরকম করে গোল করে নিলাম দেখুন, আর রুটির মতো করে আমি ছোট্ট করে বেলে নিচ্ছি। তো দেখুন আমি ঠিক কত বড় করে বেলে নিয়েছি। তো আমার বেলাটাও একটু বড়ই হয়ে গেছে। তখন আমি এখানে দিয়ে দিলাম পুরগুলো, ভেজে রাখা কড়াইশুঁটি এগুলো দিয়ে দিলাম এখানে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এরকম করে আমি মুখটা বদ্ধ করে দিয়েছি, আর হাত দিয়ে আবার একটু ঘুরিয়ে ভালো করে কুল করে নিলাম, আর হাত দিয়ে চেপে চেপে এরকম করে বানিয়ে নিলাম। তখন এটাকে আমি আর বেলবো না। তো আপনারা চাইলে একটু চেয়ে বড় করে একটু বেলে নিতে পারেন, বেললে একটু ভালোই হয়, সুন্দর হয়। তো সবগুলোকে আমি এরকম করেই বানিয়ে নিলাম। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো সবগুলোকে আমি এরকম করেই বানিয়ে নিলাম দেখুন। তো ওইদিকে আমি চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আমার তেলটা বেশ গরম হয়ে গিয়েছিল, কিন্তু তেলটাকে আমি তারপরে একটু সব চুলার থেকে লাকড়ি বের করে দিলাম, কারণ বেশি তেলটা গরম হলে লুচিগুলো ফুলে উঠবে। তো দেখুন আমার কচুরিগুলো কি সুন্দর।
ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো এগুলোকে কিন্তু এখন আমি হালকা আছে ভেজে নিচ্ছি, না হলে ভিতর কাঁচাই থাকবে আর বাইরে কালো হয়ে চুপ যাবে। তার জন্য অনেকক্ষণ এগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে কচুরিগুলো আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আমার সব কচুরিগুলো ভাজানো হয়ে গেছে, তো আমি সবগুলোকেই নামিয়ে নিলাম। আর কচুরিগুলো কত খাস্তা হয়েছে দেখুন, আর ভিতরে পুরে ভরা। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।